আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দৃশ্যটি আফগানিস্তানের একটি ঘরোয়া লিগের, যেখানে ক্রিকেট খেলার বিরতিতে নামাজ আদায় করছে খেলোয়াড় থেকে শুরু করে গ্যালারিতে থাকা সকল দর্শকেরা। এমন গণজমাতে নামাজ পড়ার দৃশ্য সচরাচর ক্রিকেট বিশ্বে খুব কমই দেখা যায়। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচগুলোতে এমন দৃশ্য নেই বললেই চলে। তবে আফগানিস্তানের মাটিতে যদি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়, তাহলে প্রায় সময় নামাজের এমন দৃশ্য দেখতে পাওয়ার সম্ভাবনা আছে। কেননা আফগানিস্তানের ঘরোয়া লিগে সব সময় মাঠের মধ্যে এভাবে নামাজ পড়ার দৃশ্য লক্ষ্য করা যায়। যেমনটা গেল কয়েকদিন আগে শেষ হয়ে যাওয়া সিএসএল এর মতো ঘরোয়া লিগে এমন দৃশ্য দেখা গিয়েছিল। মূলত আফগানিস্তান ক্রিকেটের পাইপলাইন শক্তিশালী করার জন্য এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। 20 ওভারের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে মোট 5 দল। সেই 2016 সাল থেকে আফগানিস্তানের মাটিতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়ে আসছে। আর আফগানিস্তানের মাটিতে কোনো টুর্নামেন্ট আয়োজন হলে সেই মাঠে খেলোয়াড় থেকে শুরু করে দর্শক সবাই একসাথে নামাজ আদায় করে। বিশেষ করে জুম্মার নামাজে দেখা যায় এমন দারুণ দৃশ্য। প্রত্যেকটা দেশের কিছু নিজস্ব ক্রিকেট সংস্কৃতি আছে, যার মধ্যে আফগানিস্তান খেলার মাঠে এভাবে নামাজ আদায় করে নিজেদের ঐতিহ্য তুলে ধরছে পুরো ক্রিকেট বিশ্বের কাছে। এমন সংস্কৃতির কারণে মুসলিম বিশ্বে বেশ প্রশংসা করাচ্ছে আফগানিস্তান। এমনকি সোশ্যাল মিডিয়া জুড়ে ধর্ম পালনের এমন নজরবিহীন দৃষ্টান্ত দেখে খুশি আপামর মুসলিম জনগোষ্ঠী। তবে এমন সংস্কৃতি চাইলে পুরো ক্রিকেট বিশ্বের কাছে বড়ভাবে উপস্থাপন করা সম্ভব, যদি কিনা আফগানিস্তানের মাটিতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হয়। এখন পর্যন্ত আফগানিস্তান চাইলেও বাংলাদেশ, ভারত, পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়ে তাদের দেশে কোনো দ্বিপাক্ষিক ম্যাচ খেলতে পারবে না। যার ফলে দেখা যায় স্বাগতিক দেশ হিসেবে আফগানিস্তান যখন ভিন্ন দেশের বিপক্ষে খেলতে নামে, তখন দুবাই অথবা ভারতের নয়ডা স্টেডিয়াম ব্যবহার করতে হয়। তবে নয়ডা স্টেডিয়াম ব্যবহার করতে গিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে আফগানিস্তানকে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ খেলতে গিয়েছিল আফগানিস্তান। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচটা হতে পারত আফগানিস্তানের ইতিহাসে অন্যতম স্মরণীয় ম্যাচ। তবে দুর্ভাগ্যের বিষয়, টানা বৃষ্টি এবং মাঠের মধ্যে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকার কারণে টানা 4 দিন পার হয়ে যাওয়ার পরেও একটা বল মাঠে গড়ায়নি এই টেস্টে। স্বাভাবিকভাবে দুই দেশের ক্রিকেটাররা বেশ হতাশ এমন ম্যাচ খেলতে না পারায়। তবে সবথেকে বেশি হতাশ আফগানিস্তান, কেননা এমনিতেই তারা টেস্ট ম্যাচ পায় না নিজেদেরকে প্রমাণ করার জন্য, অথচ যাও একটা পেল, সেটাও ভেস্তে গেল ইন্ডিয়ার এই মাঠের বাজে অবস্থার কারণে।